ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো, এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো। তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই। এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি তাদের নাই। ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়, যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায়। মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। তারা এই এস্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল। এখন যদি তারা এসে বলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি, নির্বাচন পেছানোর চেষ্টা করছি, আপনারা কোন ধরনের নির্বাচন চান? আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে। করাপ্টেড, খুনি, দালাল এবং সেই সাথে রিল খেলাপি, এই হচ্ছে আপনার নেতারা। এবং এদেরকে দিয়েই বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে। এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের এই পলিটিক্স, নতুন ধরনের আশা, এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে।